দয়ালো নবী নূরের রবি আমার নবী মোস্তফায়ে নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মোস্তফায়ে যার প্রেমেতে এই দুনিয়া যার প্রেমেতে এই দুনিয়া সাজালেন সাই দয়াময় দয়ালো নবী ধ্যানের ছবি আমার নবী মোস্তফা দয়ালো নবী নূরের ছবি আমার নবী মোস্তফা দয়ালো নবী নূরের ছবি আমার নবী মোস্তফা দয়ালো নবী নূরের ছবি আমার নবী মোস্তফা আমার নবী নূর তাজাল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবী নূর তাজাল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবী নূর তাজাল্লা নূর মুহাম্মদ হাবিবুল্লাহ নামের সাথে নিজে আল্লাহ নামের সাথে নিজে আল্লাহ যাহার নামের সাথে নিজে আল্লাহ নাম মিশাইলে বলে ধ্যানের ছবি নূরের নবী আমার নবী মোস্তফা নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মোস্তফা নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মোস্তফা নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মোস্তফা যেই নবী নূরে মুজাসসাম যার অবস্থান জারিয়াসান যার অবস্থান জারিয়াসান যার অবস্থান জারিয়াসান যেই নবীজি নূরে মুজাসসাম যার অবস্থান জারিয়াসান আওয়ালাখে জাহের বাতেন আওয়ালাখের জাহের বাতেন আওয়ালাখে জাহের বাতেন হায়াতুল মুরসালিন হয় নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মোস্তফা 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 কবি যাকুম মিনাল্লাহি নূর আমার নবী নূরালা নূর আমার নবী নূরালা নূর আমার নবী নূরালা নূর কবি যাকুম মিনাল্লাহি নূর আমার নবী নূরালা নূর সিরাজুম মুনিরা বলে সিরাজুম মুনিরা বলে সাক্ষী রয় কালামুল্লাহ নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মোস্তফা নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মোস্তফা নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মোস্তফা নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মোস্তফা
পাঞ্জাতন পারের তরি, যেই তরিতে দেহ তরি, যেই তরিতে দেহ তরি, যেই তরিতে দেহ তরি, পাক পাঞ্জাতন পারের তরি, যেই তরিতে আমার এই দেহ তরি। আবুল সরকার ফরিদপুরি, আবুল সরকার ফরিদপুরি, আবুল সরকার ফরিদপুরি, আবুল সরকার ফরিদপুরি। দরুদ ও সালাম জানাই নূরের নবী, ধ্যানের ছবি আমার নবী মোস্তফায়। নূরের নবী, ধ্যানের ছবি আমার নবী মোস্তফায়। নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মুস্তাফা, নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মুস্তাফা। যেইভাবেতে পালা দিলেন আসরের ভিতরে, আমি বাউল পাগল মানুষ বলবো কথা আসরের ভিতরে। আমায় পালা দিলেন নবুয়তের পক্ষে ভাই, পালা অনুসারে আমি কথা বলতে চাই। ভুল হইতেই পারে, মানুষ মাত্রই ভুল, সর্বজনেই জানি। আপনাদের মাঝে আমি এক মূর্খ অজ্ঞানী, আমার যত ভুল হইবে আমি তওবা রেখে যাই। মালিক আমায় যা বলাইব তাহাই বলতে চাই। যিনি বেলায়ত নিয়ে গাইবেন আসরে দাঁড়াইয়া, কিছু কথা আলোচনা আমি যাই রাখিয়া। আপনাদের কাছে একটা প্রশ্ন যাবে রইয়া। শিল্পীদেরকে তো অনেক প্রশ্ন করেছি, একটা প্রশ্ন আপনাদের করলে খুব ভালো লাগবে আমার। প্রশ্নের উত্তরটা আপনারা যে যার জায়গা থেকে দিবেন। সবার কাছে তো আর মাইক্রোফোন নিয়ে যাইতে পারুন না। মাইক্রোফোন নিয়ে ঘুরতে ঘুরতে গেলে দেখবেন রাইট শেষ, জবাব আর পাওয়া হবে না। একটু হাত তুলে সমর্থন করবেন। আপনি এই মজলিসে বসছেন, আপনার আল্লাহর দোহাই লাগি, আপনি মজলিসে সমাজ রক্ষা করার জন্য হাত তুলবেন না। যদি অন্তরে মহব্বত থাকে, মনে প্রেম থাকে, আপনি যদি স্বীকার করেন তাহলে হাত তুলবেন, না হলে তুলবেন না। আপনি কি স্বীকার করেন যে আমার নবীর বয়স 40 বছর পূর্ণ হওয়ার আগেও আমার নবী নবী ছিল? এটা কে বিশ্বাস করেন? সুবহানাল্লাহ। আচ্ছা, আমি কি ধরে নিব যে ফাঁকে ফাঁকে দুই একজন হাত তুলেন নাই, এর মানে কি আপনি স্বীকার করেন না, নাকি হাত তুলতে কষ্ট হয়েছে? আমি জানি না। মেনি ম্যান মেনি মাইন্ড। আপনি হাত তুলেন না, এই জন্য আমার দুঃখ না। আপনি যদি মনে করেন যে আমি হাত তুলে আপনাকে লজ্জা দেওয়ার জন্য তুলেছি, আমাকে মাফ করবেন। আর যদি মনে করেন যে না, রাসূলের প্রতি আমার বিন্দু মাত্র মহব্বত আছে, হাত তুলে সমর্থন করাটা আমার পক্ষে সম্ভব, তাই আপনি মনে মনে যদি সমর্থন করেন, এতেও আমি খুশি। ঠিক না? কষ্ট দিয়েছি? যারা মানেন না যে আমার নবী 40 বছরের আগে নবুয়ত প্রাপ্ত নয়, কিন্তু নবী ছিলেন না, আপনার জন্য আমার একটা কথা থাকবে ছোট। আমার নবী সংসারের জীবনে জড়িয়েছেন 25 বছর বয়সে। আমার নবীজি সংসার জীবনে জড়ানোর পর থেকে নবুয়তের আগ পর্যন্ত একটা হেরা পর্বত নামক গুহার মধ্যে ধ্যান সাধনায় নবীজি মগ্ন ছিলেন। হেরা পর্বত গুহার মধ্যে কয় বছর? বিগত 15টা বছর। 15 বছর নবীজি হেরা পর্বত গুহার মধ্যে সাধনা করার পরে
হযরত জিবরাইল আলাইহিস সালামের পক্ষ থেকে আমার নবীর কাছে ওহী এসেছে। কি? আমার নবীজিকে হযরত জিবরাইল জড়ায় ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পাঠ করেন। বলে, আমি কি পাঠ করব? বলে, আমি যা বলবো আপনি তা পাঠ করেন। বলে, বলো। আচ্ছা, এখানে একটা ইমানি পরীক্ষা। জিবরাইল আমার নবীকে শিখাই দিব, আমার নবী পড়ব, এটা কি হইতে পারে? না, আমার আল্লাহ জিবরাইল রে কি বইলা পাঠাইছে আমার নবী জানতো না? জানতো না? তারপর একটা সাক্ষী রাখার জন্য, দলিল মজবুত করার জন্য জিবরাইলকে ব্যবহার করছে, জিবরাইল যেন অস্বীকার না যায়। কারণ আমার আল্লাহ আমার রাসূলকে এত জ্ঞানের ভান্ডার দান করেছে, পৃথিবীর সব জ্ঞান এক পাল্লায় নিলে আমার নবীর জ্ঞান এক পাল্লায় নিলে মিলবে না। কিন্তু হযরত জিবরাইলকে সাক্ষী রাখলেন। জিবরাইল বলছেন, পড়েন। কি পড়ব? আপনি সূরা আলাক পড়েন। পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমার নবীজি পড়লেন। আমার নবীজি সূরা আলাকে 5টি আয়াত পড়লেন। জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে সিনা চাক বুকের মধ্যে জড়ায় ধরলেন। আমার নবীজি বলছেন, আমার যেন শরীরটা কাঁপছে, আমার যেন একটু ভয় লাগছে। বলে, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই, আল্লাহর পক্ষ থেকে আপনাকে নবুয়তি দান করা হয়েছে। সুবহানাল্লাহ। অথচ নবুয়ত পাইয়া নবী নবী, আর নবুয়ত পাওয়ার আগে যে নবী আরশের মধ্যে, জিবরাইল আরশের মধ্যে নাম পড়েছিল, হযরত আদম আরশের মধ্যে দরজার বেহেশতের দরজায় আরশের নিচে নাম ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কি মিথ্যা ছিল? না না। এটা যদি মিথ্যা হয়, আপনি যাই বলেন, মাফ করেন, আপনি যে কোরআন পড়ার নবীকে 40-এর আগে নবী মানেন না, আমি আপনারও মানি না, আমি আপনার ওই দলিলও মানি না। আমাদের ব্রাহ্মণবাড়িয়ায় একটা পাগল আছে, ওই পাগলের নাম হলো গিয়াসউদ্দিন তাইরি। এটা পাগল হইলেও এটা ছাড় দেই না। না, 1 নাম্বার পাগল। এটা 1 নাম্বার পাগল। এটারে মানুষে খুব মন্দ কয়, আয় হায়, এটারে কয় বাউল বক্তা। তাইরি সাহেবকে নিয়ে খুব কটাক্ষ মন্তব্য। এগুলো বৃদ্ধ লোকেরা করে না, 40-এর উপরের লোকেরা করে না, করে 15 থেকে 35 এই বয়সের ছেলেগুলো। এরা না সুফিবাদ মানে, না সুফিজম মানে, না কোনো মাজারের নাম শুনতে পার। আবার মাঝে মাঝে কিছু এমন আছে যে আমার গান, মুক্ত সরকারের গান খুব পছন্দ করে, কিন্তু শাহজালালের নাম শুনলে তার গায়ে আগুন লাগে। কথাটা লম্বা হয়ে যাইতেছে না, একটু শর্ট করতে হবে। আমার প্রিয় বোন, আপনি বেলায়েত নিয়ে গান গাইবেন, কিন্তু আমার একটা কথা থাকবে, ওই যে ইস্যু ব্যাপারে আপনি একটু দয়া করে বলবেন, আপনি আমার নবীর নবুয়ত কি 40-এর পরে মানেন না 40-এর আগেও মানেন? যদি 40-এর পরে মানেন, আপনার সঙ্গে কথা হবে একরকম। আর যদি 40-এর আগে মানেন, যদি নবী নবুয়ত প্রাপ্ত না হইতো, নবী যদি নবী না হইতো, মা আমেনা কেন বলল যে মুহাম্মদ যখন আমার গর্ভে, তখন আমি মক্কা থেকে জেরুজালেম, তারপরে ওই যে সিরিয়ার বড় বড় যে প্রাসাদগুলো, এগুলো আমি দেখি। আরে বাবা, মক্কা থেকে সিরিয়া, মক্কা থেকে মিশরের পিরামিড কত দূরে। মা আমেনা বলছে, আমি যখন বুঝলাম যে আমার গর্ভে মুহাম্মদ আছে, আমি যখন কূপের কাছে গেছি, দেখি কূপের পানিটা অনেক নিচে থাকে, আমাকে বালতি দিয়া কূপের পানিটা উঠাইতে হয়। কিন্তু আমি যখন মুহাম্মদ আমার গর্ভে কিছু একটা আছে অনুভব করলাম, আমি কূপের কাছে গিয়ে দেখি আমি বালতি দিয়ে কূপের পানি উঠাতে হয় না,
কূপের পানি, নিচের পানিটা ফুলে আল্লাহ রসিম কুদরতে কূপের মুখে এসে গেছে, যেন আমার উঠাইতে কষ্ট না। আমি যখন রাতের বেলা বের হই, আমি গু অন্ধকার, আমি যেই দিক চাই আমার নজর যেখানে পড়ে এই জায়গাটা আলো হয়ে যায়, আলো হয়ে যায়। আপনি কি মনে করেন না যে এখানে একটা পাওয়ার, একটা ক্ষমতা আছে? আহা পৃথিবীর সমস্ত মানুষ অর্ধনগ্ন উলঙ্গ হইয়া দুনিয়াতে আসছে। আল্লাহর রাসূলকে আল্লাহ ইজ্জত রক্ষা করার জন্য বেহেশতি পোশাক দ্বারা দুনিয়াতে পাঠাইছে। সুবহানাল্লাহ। এক লোক খালি কইতেছে আমার নবী নাই 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 নাই, আরেক বলতেছে, আরেক পক্ষ বলতেছে নবী আছে, নবী আছে। দুই পক্ষ লাগে গেছে। আমরা সাধারণ মানুষ চিপার মধ্যে পড়ে গেছি, কারটা মানবো? তিনিও বড় আলেম, তিনিও বড় আলেম। এই দুই আলেমের মধ্যে দ্বন্দ্বের কারণে আমাদের ইমান লেয়ন টান পড়ছে, কার কথা রাখবো? এখন ওই ব্যক্তি বলতেছে ভাই শুনেন, নবী নাই এটা আপনার কথা, নবী আছে এটা আমার কথা। আমরা হুদা চিল্লে লাভ নাই। আগামীকাল আমরা গিয়া প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা একটা বৈঠক করব। আপনিও প্রমাণ দিবেন আমার নবী নাই, আমি প্রমাণ দিব আমার নবী আছে। জজ বিচারক রায় দিব, যেই রায় দেয় আমরা ওই রায় মানব। যদি আপনার পক্ষে দেয় আমি মানব, যদি আমার রেফারেন্স শোনার পরে আমার পক্ষে দেয় আপনি মানবেন। কয় ঠিক আছে। তো উনি সারা রাত পড়তেছে নবী কোন জায়গায় নাই নাই, এই দলিলটা কোন জায়গায় কোন জায়গায় আছে, সব দলিল খুঁজতেছে। আবার নবী আছে, যে নবীর পক্ষে সে খুঁজতেছে নবী কোন জায়গায় কোন জায়গায় আছে। এখন সকালবেলা যখন সবাইকে হাজির হইল, তখন যে মানছে যে নবী আছে, যে এই কথা বলে, উনি দাঁড়ায় বলছে জজ সাহেব বিচার করবেন, বিচার শুনবেন, সব করবেন, আমার একটা কথা আগে একটু শুনেন। বলে কি কথা? বলে আমার ভদ্র প্রতিপক্ষ নিশ্চয় কাল সারা রাত ঘুমায় নাই। কয় আপনি জানলেন কেমনে? কয় আমি যে ঘুমাই নাই এই জন্য জানছি। কয় কেন ঘুমান নাই? কয় আমার নবী কোন জায়গায় কোন জায়গায়, মানে আমার নবী আছে, এই দলিল এই রেফারেন্স কোথায় কোথায় আছে এটা খুঁজতে খুঁজতে আমার ঘুম নাই। কয় তাইলে? কয় তাহলে উনি আমার নবী নাই, এই রেফারেন্স খুঁজতে খুঁজতে আগামী গত রাত উনি ঘুমায় নাই, খালি খুঁজছে কোন জায়গায় কোন বইয়ে বইয়ে আছে। কয় হ সত্য। তাহলে আপনি বলেন উনি নবীর পক্ষের লোক না আমি নবীর পক্ষের লোক? আহা বুঝি নাই। কয় নবী নাই এইটার পক্ষের লোক উনি, নবী আছে এইটার পক্ষের লোক আমি। তাহলে আপনি বলেন নবীর পক্ষের লোক কে? কয় আপনি। কয় আর বিচার করবেন কি? যে নবীর পক্ষের না তার সাথে আমার কিসের বাহাস? সে তো নবীর পক্ষের না। আমরা নবীর পক্ষে থাকলে কষ্ট আছে। দেশে যত পাগল ছিল, যত মাথা খারাপ ছিল, যত ব্রেন শর্ট লোক ছিল, সব নবীর পক্ষে ছিল। আহা আর যত উচ্চ শিক্ষিত, ডিগ্রি প্রাপ্ত, অনেক পড়াশোনা করছে, বেশি পড়াশোনা করতে করতে লাইনটা ঘুরে গেছে, নবীর পক্ষ থেকে দূরে সরে গেছে, নবীর ফুয়াজ্জা থেকে, ওলিয়া উলিয়ার ফুয়াজ্জা থেকে দূরে সরে গেছে। তারা সুশিক্ষাটায় শিক্ষিত হইতে হইতে কখন যে নিজের মস্তিষ্কটাকে কোথায় হারিয়ে দিয়েছে বলতেও পারে। শেষ বিচার। তাহলে বর্তমানে যে বলে 40-এর আগে নবী নবী না, উনি নবীর পক্ষে। আর যারা বলে নবী 40-এর আগেও নবী, সে নবীর পক্ষে। কে নবীর পক্ষে? আপনি দয়া করে বলবেন। আপনি যে বেলায়েত গাইবেন, আপনি নবীর নবুয়ত কি 40-এর পরে মানেন? আর 40-এর পরে তো প্রকাশ হয়। ছেলে থাকে বিদেশ, মেয়ে থাকে বাংলাদেশ। ছেলের বাপ মাকে মেয়েরে আংটি পরায়, বিয়ে করে আংটি পরায়, মোবাইলে কবুল করে, উঠায় নেয় 3 মাস 2 মাস 6 মাস 1 বছর পরে। বিয়ে তো আগেই হয়ে যায়। তাহলে আমার নবী তো আগেই নবী প্রকাশ করছে 40 বয়সে। 40 বয়সে নবীর
40 বছর বয়সে প্রকাশ হয়, কিন্তু নবী নবুয়ত প্রাপ্ত পৃথিবীর সৃষ্টির শুরুতে। আমি এখানে বিশ্বাসী, মানে আমার প্রতিপক্ষ বন্ধু কোন জায়গায় বিশ্বাসী? আপনি বেলায়েত নিয়ে গান গাইবেন, আপনি দয়া করে বলবেন যে বেলায়েত মূলত এটা ধরতে পারা যায়, ছুঁইতে পারা যায় না কোলাকুলি করা যায়? কারণ আমার নবীর নবুয়ত ধরা গেছে, আমার নবীর নবুয়তে চুম্বন দেওয়া গেছে, আমার নবীর নবুয়তকে চোখ দিয়ে দেখা গেছে। যে বেলায়েতটা কি চোখে দেখা যায়? বেলায়েতটা কি চুমো দেওয়া যায়? বেলায়েতটা কি জড়ায় ধরা যায়? কি করা যায় এটা একটু বলবেন। আমার নবী নূর তাজাল্লা নূর মুহাম্মদ হাবিবাল্লাহ, নূর মুহাম্মদ হাবিবাল্লাহ, নূর মুহাম্মদ হাবিবাল্লাহ। আমার নবী নূর তাজাল্লা নূর মুহাম্মদ হাবিবাল্লাহ, নামের সাথে নিজে আল্লাহ, নামের সাথে নিজে আল্লাহ, নামের সাথে নিজে আল্লাহ, নাম মিশাইলেন কলেমায়। নূরের নবী ধেনের ছবি আমার নবী মোস্তফায়, নূরের নবী ধেনের ছবি আমার নবী মোস্তফায়। যার প্রেমেতে এই দুনিয়া, যার নামেতে এই দুনিয়া সাজালেন সাই দয়াময়। নূরের নবী ধেনের ছবি আমার নবী